সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজ দেখো তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যেটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক। এসএসসি সিজিএল 2020 টায়ার 1 এর অঙ্ক একটা। তো এই ধরনের অঙ্ক তোমরা অনেকেই বুঝতে পারো না যে কিভাবে সলভ করবে। তো আজ আমি তোমাদের দেখাবো যে এক লাইনে এরকম ধরনের যত বড় অঙ্ক থাকুক না কেন, এক লাইনে তোমরা সলভ করবে, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, অ্যান্ড আমি কিভাবে সলভ করছি তোমরা ভালো করে স্টেপগুলো ফলো করো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো, যত বড় অঙ্ক থাকুক আমি এক লাইনে সলভ করবো। বলেছে রাজন স্পেন্ড 10% অফ হিজ স্যালারি অন রেন্ট। ঠিক আছে, আমি তাহলে দেখো কিভাবে সলভ করছি। তো ফার্স্ট আমি ওর স্যালারিটা ধরলাম এক্স, ঠিক আছে, ইন্টু দেখো 10% স্যালারি, 10% অফ হিজ স্যালারি অন রেন্ট, 10% ও রেন্টে খরচা করছে, তাহলে কত পার্সেন্ট পড়ে আছে? 90% পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমি লিখবে 90/100 ইন্টু, তারপর দেখো হি স্পেন্ড 20% অফ দ্য রিমেনিং পার্ট অফ দ্য স্যালারি অন ট্রান্সপোর্ট। আচ্ছা, রিমেনিং পার্টের 20% ও ট্রান্সপোর্টে খরচা করছে, ঠিক আছে। তাহলে 20% খরচা করে দিচ্ছে, তাহলে ওর কাছে আছে কত? 100-র মধ্যে 80 আছে। সবসময় 100 থেকে মাইনাস করবে, ঠিক আছে। যত পার্সেন্ট খরচা, পার্সেন্ট মানে তোমরা জানো যে 100, 20% কোথায় খরচা করছে? 20% খরচা করছো ট্রান্সপোর্টে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে 80/100, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে। বলেছে আফটার হুইচ হি স্পেন্ড 40% অফ দ্য ব্যালেন্স অফ দ্য স্যালারি অন ফুড। তাহলে ফুডে কত খরচা করছে? ফুডে 40% খরচা করছে, তাহলে কি এখানে কি লিখবো আমরা? 100 থেকে 40 বাদ দিয়ে দেবো, তাহলে কত? 60, ঠিক আছে, বুঝতে পারছো? 40% খরচা করে দিচ্ছে, তাহলে আর 60 পড়ে আছে ওর কাছে। আচ্ছা, নেক্সট কিছু বলেছে, ফার্দার ফার্দার হি স্পেন্ড 80% অফ দ্য ব্যালেন্স অন ভ্যারিয়াস বিল। তারপরে আবার দেখো 80% আবার কি করেছে? ভ্যারিয়াস বিলসে খরচা করে, তাহলে 80% খরচা করে দিচ্ছে, তাহলে ওর কাছে আর কত পড়ে আছে? তাহলে 20% পড়ে আছে, তাহলে 20/100, ব্যাস, সমান। দেখো তারপরে কি বলেছে, তারপরে দেখো যে টাকাটা পড়ে আছে সে টাকাটাও কি করেছে, সে টাকাটা দেখো কি করেছে, হি ডিপোজিটেড রেস 5000, মানে 5000 টাকা আবার সে ব্যাংকে ঢুকিয়েছে। ওটা যত টাকা আছে তার মধ্যে আবার 5000 টাকা ব্যাংকে রেখেছে, এবং কিপ দ্য রিমেনিং, এবং 1480 টাকা সে তার নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে মোট কত টাকা বেঁচেছে? দেখো এখানে 5000 আর এখানে দেখো 1480, তাহলে মোট কত টাকা আছে? 6480। মানে সমস্ত খরচা করার পরে, সমস্ত ধরনের খরচা করার পরে ওর কাছে 6480 টাকা পড়ে আছে, বুঝতে পেরেছো? ব্যাস এইটুকুনি করলে তোমার অঙ্ক শেষ। এবার দেখো বাস কাটাকুটি করবে, একটা শূন্য, এই জিরো কাটলো, এর সঙ্গে এই জিরো কাটলো, ঠিক আছে। আর দেখো কি কি কাটবে, এর সঙ্গে এই জিরোটা কেটে দিলাম, 8 দিয়ে এটাকে কাটবো, 8 8 64, 8 1 8, ব্যাস 81 হলো এখানে। এই দেখো এই 9 দিয়ে কাটবো, 9 10 90, 9 9 81, ব্যাস হয়ে গেল এখানে কাজ। আচ্ছা, এখানে 10 দিয়ে কেটে দাও, 10 10 100, 10 10 100, ঠিক আছে। তাহলে কি পড়ে আছে দেখি এখানে আমার? আচ্ছা, এখন দেখো 6 পড়ে আছে, 6 আর 2 পড়ে আছে। এক কাজ করি, এখানে 3 দুগুণে 6 করি, 3 তিরিক্ষে 9 করি, ঠিক আছে। 3 তিরিক্ষে 9, আর দেখো 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো 4 পড়ে আছে, তাহলে 2 দুগুণে 4-এর সঙ্গে কাটবো 100, তাহলে 25 4 100 হয়, 25 দিকে দিলাম। তাহলে দেখো কি কি পড়ে আছে আমার, অতএব এক্স সমান, এখানে দেখো 25 পড়ে আছে, এখানে দেখো 25, আর এখানে দেখো 3 পড়ে আছে, বাকি সব কেটে গেছে, ঠিক আছে। তাহলে 25 আর 3 75, 25 আর 3 75, আর কটা শূন্য পড়ে, দেখো এখানে 1 2 3, তিনটে শূন্য দেখো পড়ে আছে, তাহলে এর পেছনে 3টে শূন্য। ব্যাস, অঙ্ক আমার সলভ, 75,000 এর অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো, তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে করে কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে। এই অঙ্কটা করে কমেন্টে অ্যান্সার করবে, এই অঙ্কটা কত অ্যান্সার হবে, ঠিক আছে, যেটা এসএসসি ফেজ 12 এসেছিল 2024-এ। তো এটার অবশ্যই তোমরা সেম প্রসেসে সলভ করে কমেন্টে অ্যান্সারটা দেবে। থ্যাংক ইউ।